সৌমি আর আমার পিসেমশাই হাত মিলিয়েছে। মিঠাই, আমাদের ওয়েট করতে হবে বিয়েটা মেটা পর্যন্ত। হ্যাঁ জি, কি হলো? ওইভাবে মিঠাই দিকে তাকিয়ে কি দেখছো? আমি দেখছি তুমি মিঠাই সম্পর্কে যা যা বলেছিলে তা পুরোটা সত্যি কিনা। এত কিছু জানার পরও আমাকে একটু অবিশ্বাস করলো না। ওর একটু মনে হলো না যে তুমি জেনে শুনেও ট্রাস্ট ব্রেক করেছো। উল্টে বললো যে আমি তোমাকে ভালোবাসি বলে ও সরে দাঁড়াবে, জাস্ট বিকজ আমি তোমার প্রাণ বাঁচিয়েছি বলে। You're very lucky, Siddharth. You're very lucky. বিশ্বাস করো, আমি এরকম হতে পারতাম না। আমি তো তোমাকে জোর করে কেড়ে নিতে চেষ্টা করেছিলাম। এনিওয়ে, এটাই সিদের ওপর যেমন অন্য ধরনের ফিলিংস জন্মেছিল সেটা আমি ডিনাই করতে পারি না, কিন্তু বিশ্বাস করো সিদ একদিনের জন্য আমাকে ফ্রেন্ড ছাড়া আর অন্য কিচ্ছু ভাবিনি। সবসময় শুধু তোমারই কথা বলতো। আমার রাগও উঠতো, কিন্তু এখন আর উঠছে না। বিশ্বাস করো, আমি এই যে ব্রেকটা নিয়েছিলাম না, তাতে আমি রিয়েলাইজ করেছি যেগুলো আমি করছিলাম সেগুলোর কোনো মানে হয় না। এটাই উচ্ছে বাবু তোমারই থাকবে অলওয়েজ। সিদ, তুমি খুব ভালো করেছো মিঠাইকে সবকিছু জানিয়ে দিয়ে। দুজনে মিলে একসঙ্গে ফাইট করলে তবেই না কালপিটকে ধরাটা ইজি হবে। কিন্তু আমি ভাবছি কি করে নিজেদের লোকের বিরুদ্ধে যাব আমরা। আবার এটাও তো ঠিক, যা অন্যায় হয়েছে তাতে এটা ছেড়ে দেওয়া যায় না। কি করে একজনের প্রাণ নিয়ে নেওয়ার কথা ভাবলেন পিসেমশাই? কি করে ভাবলেন? আর উমিয়া কারবাল তো এরকমই, কিন্তু সেও তো আবার পিঙ্কির দাদা। কি করব? অন্তত এই সব কিছুর মধ্যে তুমি তোমার উচ্ছে বাবুকে ফিরে পেলে মিঠাই, এর থেকে আনন্দের আর কি হতে পারে বলো? আচ্ছা, তোমরা দুজনে একটু পাশাপাশি দাঁড়াবে? আমি এটা ক্লিক করব। আমি ইনভেস্টিগেশনটা শেষ করতে সাহায্য করতে চাই। এক মিনিট। স্যান্ডি, পিঙ্কি, অল দ্য ভেরি ভেরি বেস্ট। তোমাদের বাই বলার জন্য এলাম। আসি সবাই। হ্যাঁ, এখন তুমি যেতে পারবে না জি। अभी आशीर्वाद होगा जी। अभी आप नहीं जा सकते हो जी। কি এসব কি প্র্যাঙ্ক হচ্ছে নন্দা? আরে এটা কিরকম ধরনের প্র্যাঙ্ক নন্দা? রুদ্রদা, পিঙ্কি না আসলে খুব ভালো মেয়ে, বুঝলে তো? ওর কাছে বিয়ে মানে হলো সাস বাহু সিরিয়ালের মতো। তাই জন্য ও নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করেছে। আর সেটা শুনে আমার ছোট বোনটা উদ্বুদ্ধ হয়ে গেছে। কি উদ্বুদ্ধ? ইন্সপায়ার্ড? ও
অবশ্যই এটা তো তোমার ভালোই হবে, মানে বিয়ের পর অনেকটা সুবিধা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ এক্স্যাক্টলি রুডিদা, বিয়ের পরে না তুমি ভালোই পাত্তা পাবে, মানে আমাদের মতো কপাল আই এম শিওর তোমার হবে না। আচ্ছা রাতুলানন্দ, এবার তাহলে একটু বেশি পাত্তা দিয়ে দেখাই, দেখো কেমন লাগে। না 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 না, কোনো দরকার নেই। ইদানিং তুমি এমনি একটু ওয়াইফাই হয়ে যাচ্ছ, আর সেটা নিয়ে একটু ভয় করে। মানে তুমি যেমন আছো না, তুমি তেমনই থাকো। ইউ আর দি বেস্ট। আই লাভ দ্য ওয়ে ইউ আর প্রফেসর। কি রে, তোদের আড্ডা এখনো শেষ হলো না? উফ, বাপরে বাপ, আশীর্বাদ তো করতে হবে। বউ তো এখনো ভালো করে কাউকে চিনতেই পারলো না। আচ্ছা, তোদের কি হ্যাঁ শেষ হয় না নন্দা? না না, আমি তো এই যাচ্ছিলাম। ঘন্টা যাচ্ছিলে খালি বক বক। ওমা, একে মিঠাই নেই, সব কাজ আমাদেরকে একা হাতে করতে হচ্ছে। আচ্ছা, সবটাতে তোর এত বকাবকি কেন রে খুকি? বাবা, তুমি আশীর্বাদটা শুরু করে দাও। হ্যাঁ, আশীর্বাদ তো করবোই, তার আগে দুজনকে ভালোভাবে দেখি। ও ছেলে আর বৌমাকে কি সুন্দর লাগছে বল। তা তো লাগছে বাবা, কিন্তু এই কথাটা তুমি আমায় না বলে তোমার ছোট বৌমাকে বোঝালে আর একটু কাজের কাজ হতো। তাই খুকি, ছোট বৌমাকে ডেকে নিয়ে আয় না। নতুন বউ কি ভাবছে বলতো? যদি কোনো বুদ্ধি থাকে মাথায়, এখনো গাল ফুলিয়ে বসে আছে। ঠিক আছে, আনছি আনছি, কিন্তু আমাদের বড় বৌমা কোথায়? হ্যাঁ, তাকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, সে কি কথা, আমি ডেকে আনছি। ট্যাস মানে টেস, এরকম করলে তো হবে না গিন্নিজি, সিরিয়ালের মতো করতে হবে। দাঁড়াও, আমি ডেকে আনি। টেস টেস, আচ্ছা শোনো, সবার হয়ে আমি দাদাই আশীর্বাদ করে দিলাম, আর 10 জনকে প্রণাম করতে হবে না। नहीं नहीं दादाजी, ऐसा बोलने से कैसे होगा? आपने हमारे पहली बार आशीर्वाद करेছেন, पैर तो छूना ही पड़ेगा। দেখো प्रणाम दादाजी। সত্যি সাবিত্রী হও। এই থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না, তুমি ভালো থাকো। तो ऐसे बोलने से कैसे होगा? आपने तो हमारे बड़े पापा, आप तो भगवान जैसे हो। সুখী হও মা। এসো এসো। प्रणाम बाबूजी। সুখী হও মা। নেই নেই, ঠিক। ও মাই গড, এসব প্রণাম প্রণাম কেন? তুমি তো দেখছি মিঠাই রানীর এক কাঠি ওপরে যাও। এই স্যান্ডি, কিরকম ওয়াইফ এনেছো তুমি? মা, ও কি কথা দোষা? তুমি ওর বড় যা, যেটা তোমার করার কথা, তোমার শেখানোর কথা, সেটাও নিজের থেকে করছে, আর তুমি ওর সমালোচনা করছো। मुझसे क्या कोई गलती हो गई? नहीं नहीं, कोई गलती नहीं हुआ, तुम एकदम ठीक किया। गलती तो हाँ, बैठो। এই যে মেয়ে, তুমি প্রণাম প্রণাম বলে বাড়ির বড়দের সবাইকে প্রণাম করছো কেন? এই দেখো, এই বাড়িতে না ऐसा कुछ नहीं होता। अरे तुमको समझा কেন গো? समझा नहीं কেন গো? ওরে বাবা রে বাবা রে বাবা, যেমন মামি ডার্লিং তেমন ছোট মামি।
এই সাংঘাতিক হিন্দি বলাটা কি চলতেই থাকবে নাকি? এবার তো মনে হচ্ছে মোদক বাড়ির সবাই হিন্দি বলবে। বাহ বাহ বাহ, চমৎকার। তাহলে এই আনন্দে সকলে হ্যাপি হয়ে যাও আর সবাই মিলে একসঙ্গে বলো জয় গোপাল। প্রফেসর, তো জাগতে পারছি না গো, হেভি ঘুম পাচ্ছে। স্যান্ডিজি, তোমাদের তো জেগে থাকতে হবে, কিন্তু আমি না আর পারছি না। যা বলেছিস রাতুল, আমি তো নাক ডাকার বন্দোবস্ত করছি। কি এসব কি হচ্ছে? কি স্যান্ডিটার খারাপ লাগবে না? না না, খারাপ কেন লাগবে? খারাপ লাগবে না, তোমরা শুয়ে পড়ো না, যাও যাও। এমা ছোটদা, এই তোর কেসটা কি বলতো? সবাইকে ভাগিয়ে দেওয়ার তাল করছিস কেন? আমি উল্টা রুদ্রদাকে আটকে দিলাম সবাই মিলে তোর বাসরে একটু হইচই করবে বলে। গিন্নি, একটা ব্যাপার খেয়াল করেছো? ছোট ভাই কিন্তু এখন থেকে এই একা একা থাকতে চাইছে। কি রে ছোটদা, লজ্জা শরম রাখ। দেখেছো দেখেছো তো রুডিদা, আমি কি এমন বলেছি তুমি বলো তো? এদের না শুধু একটা মকা লাগে, আর কিচ্ছু না। হ্যাঁ সত্যি তো। এই তোমরা কেন বিরক্ত করছো বলো তো আমাদের স্যান্ডি জি কে? না না, মানে বেচারা বন্দুক টন্দুক সামলে সবে বিয়েটা করলো, তোমরা না সত্যি। আচ্ছা আচ্ছা রুডিদা, বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে, আমরা সিগন্যাল পেয়ে গেছি। সিগন্যাল পেলি ভাই? আরে রুডিদার বাসর রাতে আমরা লম্বা লম্বা হাই তুলে বলবো, রুডিদা আমাদের হেভি ঘুম পাচ্ছে, বাই, এনজয় ইয়ারসেলভস। রাতুল, তুমি একদম ঠিক বলেছো। আমার বাসর রাতে কিন্তু আমার প্রাইভেসি চাই। হে ভগবান, হ্যাঁ রে নিপা, ভগবান কি তোকে এইটুকু লজ্জা শরম দেয়নি? পড়তিস আমাদের মতো শ্বশুর বাড়িতে। ঠামের মতো একটা দিদি শাশুড়ি হতো, তখন বুঝতিস, হাড়ে হাড়ে বুঝতিস। ও আর কি করতো? যা করার করতো তো রুদ্রবাবু, সারাক্ষণ কানমোলার পর কানমোলা খেয়ে যেত। আমার মতো, মানে আমার গিন্নি মাঝে মধ্যে এমন রোমান্টিক হয়ে পড়ে না যে আমাকে অবধি লজ্জায় পড়ে যেতে হয়। কি আজকে উঠলে কি করে হবে? গিন্নি বলছি, কোলটা লাগবে তো, নইলে নাসিকা গর্জনে যে অসুবিধে হবে। এরকম নির্লজ্জ আমি কাউকে দেখিনি, বিশ্বাস করো। রুদ্রদা, কি হলো? বলছি কি শোনো না, এই তোমার ঘুম পাচ্ছে না? হ্যাঁ, তোমার চোখ তো ঘুমে পুরো ঢুলুঢুলু করছে গো। না তো, আমার চোখ একদমই ডুলডুল করছে না, আর আমার ঘুমোতে ইচ্ছা করছে না, জেগে থাকতে ইচ্ছা করছে। উফ বাবা রুদ্রদা, আমি যখন বললাম তোমার ঘুম পাচ্ছে আর ঘুমে চোখ ঢুলুঢুলু করছে তখন করছে। মিঠা আমাকে বলেছে ও দাদা ভাইয়ের মাথায় অলমা। আচ্ছা, রিকি দাদা আর মিঠাই তো অনেকক্ষণ বেরিয়েছে, এখনো ফিরলো না কেন? হ্যাঁ তাই তো, কোথায় গেল বলতো? গিন্নি, তোমার আপন বর তোমার কোলে শুয়ে রয়েছে, এখন আর অন্যের প্রেম নিয়ে তুমি মাথা ঘামিও না। প্রেম? কিসের প্রেম রাজীব? অনেস্টলি বলতে গেলে এখনো পর্যন্ত তো সেভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি যাতে মনে হবে রিকি আসলে সিড। দেখো ভাই রুদ্র, ওসব প্রমাণ তোমাদের দরকার, তোমরা জোগাড় করো। রাজীব কুমার তো লাভ গুরু, তাই সে সমস্ত কিছু ওই প্রেমের দৃষ্টিকোণ দিয়েই বিচার করে। আরে বাবা, আমাদের এই রিকি দা রকস্টার মিঠাই রানীর প্রেমে পড়েছে, আর আমাদের মিঠাই রানী যদি 100% নিশ্চিত না হতো যে এটাই তার উচ্ছে বাবু, তাহলে জীবনে কোনোদিন ওর সঙ্গে বেরুতো না, বুঝতে পেরেছো? দেখো, রিকি দা রকস্টার হয়তো সবকিছু ভুলে গিয়েছে, কিন্তু প্রেমটা
সেটা যাবে কোথায়? দেখো দেখো, কোথাও গিয়ে হয়তো দুজনে প্রেম করছে। বাড়িতে যেন কেউ সত্যিটা না জানে, যেন না জানে আমি অ্যাক্টিং করছি। ওরা যেন সবাই এটাই বিশ্বাস করে যে আমি রিকি দ্য রকস্টার, ওকে, নট সিদ্ধার্থ মোদক। কোনোভাবে যদি সত্যিটা দিদিয়া বা পিপির কানে পৌঁছায় না, তাহলে পিসেমশাই কানে পৌঁছাতে বেশিক্ষণ সময় লাগবে না। আর তখন পিসেমশাই হয় পালাবে, নইলে বাঁচার কোনো উপায় খুঁজে বার করো। আর রমির সাপোর্ট সবসময় আছে পিসেমশাইয়ের সাথে। মিঠাই যে কতটা খারাপ লাগছে না, আমি তোমাকে কি বলবো। কিন্তু আমি কিছুতেই সবার সামনে মুখ খুলবো না পমিশ। আমি বুঝতে পারছি গো, আমাদের সবার উপরে কতটা বিপদ রয়েছে। আর ওই অমি আগরওয়াল তো আরেকজন, তার মাথাটা তো এখন খারাপ হয়ে রয়েছে আমাদের বিপদে ফেলার জন্য। তুমি চিন্তা করো না, আমি কাউকে কিচ্ছু বলবো না, কারোর সামনে মুখ খুলবো না। চলো আমরা সবার সঙ্গে একবার দেখা করে নিই, চলো। মিঠাই মিঠাই মিঠাই, বুঝলাম এসব কাটিয়ে চলো না একটু রুমে গিয়ে বসি। মানে দেখো, এতদিন পর দুজনের দেখা হয়েছে, একটু কথা তো বলতে পারি, রাইট? মানে কি বলো তো, আমি তো মানে ফ্ল্যাটে বেশি কথা বলতে পারছিলাম না, নাহলে ভাবছিলাম যে অনেকটা সময় ফ্ল্যাটেই কাটাবো। অ্যাঞ্জি চলে আসলো না, সিঁড়ি বায়না পুরো মাথাটা গেছে। কই আরে কারো আওয়াজ পাচ্ছি না কেন? সবাই কোথায়? গান বাজনা হচ্ছে না? এই রকিস্টার এদিকে এসো, একটা গান ধরো। রাতুল, রকিস্টার মিষ্টি খেয়েছো? আরে রিকি দ্য রকস্টার। ও ভাই রিকি বলছি, জমিয়ে একটা গান ধরো ভাই। রিকি এখন খুব টায়ার্ড, আমি একটু রুমে যাবো রাতুল, মানে একটু ফ্রেশন আপ হয়ে আসছি। হ্যাঁ রুমে গিয়ে ঘুমাও। বুঝলে ছোট ভাই, তোমার বাসরে মনে হচ্ছে গান বাজনা আর কিছু হবে না, এরকম শুকনো শুকনোই কাটবে, বুঝতে পেরেছো? কে বলেছে হবে না? বাসর জাগাও হবে, গান নাচও হবে। তাই জন্য কি দরকার? একটু চা কফি দরকার। মিঠাই এক্ষুনি চটপট রান্না করে যাচ্ছে, ইস্পিড সব করে নিয়ে আসছে। পিঙ্কি সিস্টার, মিঠাই হিয়ার নো ফিয়ার। এই মিঠাই উঠলো, এই মিঠাই ছুটলো। পিঙ্কি, তোমার মনটা খুব খারাপ লাগছে তাই না? नहीं नहीं, असल में मन একটু খারাপ तो আছে। अगर भैया ये शादी मान जाते কত ভালো হতো না। भैया আমাকে খুব ভালোবাসে, पर ये बिजनेस राइवलरी, अपना फैमिली बहुत भालो আছে, मेरे को बहुत अच्छे से अपना लिया। और आप भी बहुत अच्छे हो। थैंक यू। पिंकी, एक गाना सुनाओ ना, आता है ना? थोड़ा 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 चलबे चलबे चलबे, सुनाओ ना।